মাধব দাস গোস্বামীর কথা একটু সভায় দিতে হয় বক্তৃতা। তিনি সনাতন গোস্বামীর ভজন কুটিরের কাছে তার কুটির রয়। বিগত দিনের কথা শুনুন যত বিজ্ঞ শ্রোতা। একজন বড় মাপের ব্যবসায়ী ব্যক্তি ছোট্ট একটা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গিয়ে চরণে দিয়ে প্রণাম জানায়। পরাধীন ভারতবর্ষের কথা, কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে। যখন ওই 12,000 টাকা ব্যাগ ভর্তি করে নিয়ে যখন পায়ের কাছে দিয়ে প্রণাম জানায়, লাথি মারলো ব্যাগে। মনের অনুরাগে ভাগ এখান থেকে, এই সর। ব্যাগে তো লাথি মারছে কম করে 15-20 হাত দূরে চলে গেছে। সর আগে, সর এখান থেকে। এমন জোরে ধমক দেয়, ওনার অনুরাগী ভক্ত যারা ওই সংবাদে শুনে তারা কাছে এসে দাঁড়ায়। বাবা বাবা কি হয়েছে? এই তুমি সরো দেখি। বলে ওরে সরাও, সরাও এখান থেকে, আমি যেন ওর চোখে দেখি না, সরাও। এবার ওকে ধরে নিয়ে গেল বাহিরে। এবার যেই বাবাজি একটু শান্ত হয়েছে, ভক্তরা বলছে, বাবা তোমাকে তো এতটা ক্রোধান্বিত হতে কখনো দেখিনি, তুমি এতটা রাগলে কেন বাবা? কি হয়েছে তোমার, কি হয়েছে বলো? বলছে, জানিস বাবা, ও লোককে ঠকিয়ে 12,000 টাকা, ও লোক ঠকানো টাকা এনে আমার কাছে দিয়ে ও নিজের পাপ থেকে মুক্তি চায়। কোন সাধুরা কি এরকম পাপের টাকা নেয়? এ তুই সৎপথ ইনকাম করে আমাকে 4 আনা দিতি, তাতেই আমি খুশি হতাম। তুই লোক ঠকিয়ে এনে সেই টাকা সাধুরে ঘুষ দিচ্ছিস, চাই না? ওরে আমার ক্যাতরারে, কথাগুলি হচ্ছে যত রাজ্যের নিম্নমানের চিন্তাধারা। মানে ভালোটা না বুঝলেও খারাপটা 100% বুঝেছে। যাক না, তবু গুরুচার ঠাকুরের যে কিছু কথা বলেছে না, খুব সুন্দর বলেছে। ওই জায়গায় ওই কর্তারে আমি ধন্যবাদ জানাই। যাক, আর একটা গান গাই, গানে গানে দাঁড়িয়ে আপনাদের সন্নিধানে। তারপরে যা যা বলেছে, ওরে কপাল রে। আর একটা কথা বলেছে যে মহাপ্রভু সন্ন্যাস নিল, সন্ন্যাসীরা কাজ করে না। এসব পাও কোন জায়গায়? তুমি তো বললে যে সংসারীরা কি করে, ছেলে মেয়েদের ভরণ পোষণ করে, সেবা করে। কয়জন আর করে? যদি মা বাবা থাকে 2 জন, তারপরে সন্তানাদি এখন আর বেশি কেউ নেয় না, 10-12টা নেয় না, 1টা থেকে 2টো, তাহলে 2-2 4 জন, আর নিজে 2 জন। এই কয়জনার দায়িত্ব পালন করে সংসারীরা। সাধুদের সংসারটা 6 জন নিয়ে নয়, এই পৃথিবীটা তাদের সংসার। বুঝেছ? তাহলে অবদান কার কার বেশি বলো? ভারত সেবাশ্রম সংঘ, তারা কি জনগণকে পরিষেবা দেয় না? কি দেয় না? কত রকম তাদের প্রচেষ্টা। তারা অনাথ শিশুদের পর্যন্ত শিক্ষিত করছে, তাদের চাকরি দিয়ে কত সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছে। এগুলো চোখে দেখো না? ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি, রামকৃষ্ণ মিশন, একটু বলার প্রয়োজন। ওখানকার মহারাজরা যাদেরকে শিখায়, যাদেরকে প্রশিক্ষণ দেয়, তারা বড় বড় মাপের এক একজন আমলা হয়। এই জন্য তোমার মতন আমার মতন যারা সংসারবদ্ধ মানুষ, তারা সবাই চাই পোলাটা যদি একটু রামকৃষ্ণ মিশনে চান্স পায়। কি বর্তমান খুব সুন্দর একটা পরিকল্পনা আমাদের প্রধানমন্ত্রী করেছেন। উনি করেছেন কিনা আমি এটা সঠিকভাবে জানি না, না আগের কোনো প্রধানমন্ত্রী করেছেন, এটা আগে আমি জানি না। যদি আপনারা কেউ জানেন আমাকে বলুন, আমি জেনে যাই। এই যে নবোদয় বলে একটা স্কুল, এটা গ্রামের ছেলে মেয়েরা চান্স পাবে। এটা কার? আমাদের মাননীয় নরেন্দ্র মোদী, অন্য কোনো প্রধানমন্ত্রী? এটা আগে আমি এটা জানি না বলে জিজ্ঞাসাটা রাখলাম। রাজীব গান্ধীর সময়। বাহ, কত সুন্দর একটা পদ্ধতি। গ্রামের মেয়েরাও এগিয়ে আসুক, ছেলেরা এগিয়ে আসুক, আর ওখানে যদি কোনো ছেলে মেয়ের একবার চান্স পায়, তার প্রতিভা অনুসারে আমি বলি আপনাদের ধারে তাকে তৈরি করে চাকরি দিয়ে তার লাইফ তৈরি করে দেয়। কত বড় পদক্ষেপ! যারা বড় বড় মানুষ, তাদের এই দেশ নয়, সারা পৃথিবীটা তাদের কাছে সমস্যা। বুঝলে? যাক, এবার গান গাই।
সারা জীবন দিয়ে বাসলো ভালো, তোমাকে সব সপিয়া কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া। জীবন দিয়ে যাবো কাল আসবো বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি গিয়ে মথুরা বন্ধুরে। আজ যাবো কাল আসবো বলে লইলে বিদায়, বড় সুখে আছো তুমি গিয়ে মথুরা। কাদের তোমার পিতা নন্দ, মা যশোদা হলো অন্ধ। তোমার পিতা যিনি আমাদের টিনার বাজাচ্ছে আমার ভাই সঞ্জিত মন্ডলিক, অতি ভালো গায়। আর আমার সর্বনাশ করছে আমার ওই কাকা, উনি এমন এমন পর্দা লাগায় তখন আমাকে থমকে যাওয়া ছাড়া গতি নাই। সহশিল্পী যদি ভালো হয়, গানে যে কি আনন্দ তা ভাষা দিয়ে বলা যাবে না। উনি বাবা, দাদার আর আমার বাবা, উনি আমার এই দলের, উনি হচ্ছেন খুঁটি। উনি শাস্ত্রীয় সঙ্গীত জানেন, তাই ওনার গানে এত প্রাণ। তারপরে যে নিমাই বাবু, উনি যদি অজয় চক্রবর্তীর গান গায়, আমারে আপনারা বলবেন আপনি থামুন, ওইয়ে শুনবো। তারপরে যে আমার মা, কত সুন্দর কণ্ঠ, কালকে তো একটা গেয়ে শুনিয়েছেন। কাকা বাবু প্রেমের মানুষ। এই যে যিনি কাশি বাজাচ্ছেন, উনি হচ্ছেন মাননীয় সাধু কবি শ্রী শ্রীনিবাস সরকার মহাশয়ের প্রথম পুত্র। প্রণাম জানাই। এই যে কাকা মনোরঞ্জন পাণ্ডে,
দীর্ঘদিন কবির জগতে দল করার পর থেকে ওই কাকা বলে ডাকি, আবার কখনো জামাই। আমার মেয়ের বয়সে 3 বছর, দেই বা না দেই তবুও জামাই। আমি সবাইকে আমি প্রণাম জানাই। এরা এত গুণী, এদের কাছে আমি অতি নগণ্য। এরা গান গাওয়ায় তাই গায়। সত্যি মানে উনি এমন একটা পর্দা খাটিয়েছেন, মানে আমি দাঁড়িয়ে থাকলাম, করলো কি ভালো। বহে না যমুনা বহে না, বহে না, বহে না পাপিয়া আর গাহে না গান গো। বহে না যমুনায় গান, পাপিয়া গাহে না গান গো। তুমি ফিরে এসো মোদের পরাণ, ফিরে এসো মোদের পরাণ, আসি পথ চাহিয়া। কেন তুমি এলে না জীবন দিয়া বাসুধারার গান, কেন তুমি এলে না শ্যামলী ধবলী আছে আজ পথ চেয়ে, কবে আসবে প্রাণ বধুয়া হারা পদবী। বন্ধুরে শ্যামলী, শ্যামলী ধবলী আছে আজ পথ চেয়ে, কবে আসবে প্রাণ বধুয়া হারা পদবী। বহে না যমুনা পাপিয়া আর গাহে না গান গো। আরে বহে না যমুনায় গান, পাপিয়া গাহে না গান গো। তুমি ফিরে এসো মোদের পরাণ, ফিরে এসো মোদের পরাণ, আসি পথ চাহিয়া। কেন তুমি এলে না সম্পর্কিয়া, জীবন দিয়ে বাসুধারার গান, কেন তুমি এলে না সম্পর্কিয়া। যারা তোমায় সঁপে দিল দেহ মন প্রাণ, সজল বলে কি তোমার ভালোবাসার গান। বন্ধুরে যারা তোমায় সঁপে দিল দেহ মন প্রাণ, সজল বলে কি তোমার ভালোবাসার গান। বাজাইয়া মোহনবাসী মন প্রাণ করলে উদাসী গো। বাজাইয়া মোহনবাসী, মন প্রাণ করে গাছি গো। বাজাইয়া মোহনবাসী মন প্রাণ করলে উদাসী গো। বাজাইয়া মোহনবাসী, মন প্রাণ করে গাছি গো। এখন শতনয়ন জলে ভাসি, শতনয়ন জলে ভাসি দুকুল হারাইয়া। কেন তুমি এলে না সম্পর্কিয়া, জীবন দিয়ে বাসুধারার গান, পাপিয়া, কেন তুমি এলে না সম্পর্কিয়া। দেখতে দেখতে রজনী গভীরেতে ধায়, অনেক মানুষ শুয়ে পড়েছে গিয়ে বিছানায়। একটা কথা মহতি সভায় না বললেই নয়, যেভাবে মুকুন্দ দাস বলেছে সভায়, শ্রীকৃষ্ণ কেন নারী বিয়ে করে, ভালো করে কথাগুলি বলো প্রকাশে করে। আচ্ছা কৃষ্ণ
সম্পর্কে তুমি কতটুকু জানো বাবা? কৃষ্ণের স্বরূপ প্রেম কল্পলতা, ললিতাদি সখীগণ হন পল্লব পুষ্প পাতা। নিজের সঙ্গে নিজের রমণ। কৃষ্ণ আর গোপী আলাদা নয়। যেমন সমুদ্র বক্ষে অগণিত ঢেউ সৃষ্টি হয়, আবার সমুদ্র বক্ষেই তারা বিশ্রাম নেয়। তাহলে গোপীগণ হচ্ছেন তার আনন্দদায়িনী মূর্তি। আমি প্রথমে আসরে বলেছি যে স্বরূপের বিচারে আমরা সব এক, খালি দৈহিক বিচারে কেউ পুরুষ কেউ নারী, এটা জাগতিক বিচার। রূপ আর স্বরূপ এক নয়। ভগবান রূপে অনন্ত, স্বরূপে তিনি আনন্দ। রূপ আর স্বরূপটা কেমন? যেমন একটা লঙ্কা কাঁচাতে সবুজ দেখায়, কিন্তু ভেঙে যদি জিভে ঘষা দেয়া হয়, ওই যে তেজক্রিয়তা, ওটাই হচ্ছে লঙ্কার স্বরূপ। স্বরূপের বিচারে সব এক হয়ে যায়। কেমন কথা বললে তুমি গোপী আর শ্রীকৃষ্ণ ভিন্ন নয়, নিজের সাথে নিজের রমণ দিলাম পরিচয়। তবে আর বেশি কথা ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। মাইকম্যান দাদাকে প্রণাম জানাই, অতি সুন্দর ওনার সাউন্ড তুলনা তার নাই। কতদিন সামান্য গোলমাল হয়, আজ অতি ভালো দিয়েছে সবাই। আবার যদি কখনো গাইতে আসি গান, আপনারা এই মাইকটাকে আনবেন গান, তবেই তো গানটি হবে সুন্দরময়। নিবেদনকে এলাম দাঁড়িয়ে সবাই, দেখতে দেখতে রজনী গভীর হয়ে গেল, মিলন গীতি গেয়ে গান শেষ করা। আচ্ছা আছেন ভূষণ বাবু, এখানে আছেন? কমিটির কেউ আছেন? একটু শুনিয়েই শেষ করাটা ভালো। দাদা এখন মিলন গাই। বেশ বেশ আজ দুজনে গাহিয়া গাহিয়া মিলন গীতি গান বলিয়া দুজনে গাহিয়া। মুকুন্দ দাসের সবাই বলো কথা সন্ধানে। গাহিয়া মিলন গীতি গান বলিয়া দুজনে গাহিয়া। অনেক ভাবে বললাম কথা, বুঝেছো কি বলো দেখি না? আমি জানি আমার চেয়ে বেশি তোমার ওই দক্ষতা, তাই তুমি ব্যবহার করি মাথা বলো এসে সংবিধানে। গাহিয়া মিলন গীতি গান বলিয়া দুজনে গাহিয়া। আর কিছু সময়ের পরে আপনাদের ছেড়ে যাব দূরে। আর এখান থেকে রওনা হয়ে ট্রেন ধরবো ভোরে ভোরে। তাই তো প্রণাম করে যুক্ত করে শ্রম যত ভক্তগণে। গাহিয়া মিলন গীতি গান বলিয়া দুজনে গাহিয়া। কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা করে দেবে না আমায়। তাই করো জোরে বারে বারে প্রণাম করি সকলের পায়ে। ওরে কয়দিন আর থাকবো ধরায় জানেন তাহা ভক্তগণে। মিলন গীতি কানব ইতিহাস দুজনে। মানুষ কোন পথে গেলে পরে সত্যের সন্ধান পেতে পারে, একটুখানি পরিষ্কার করে তুমি বলো মোরে, আমি যাব সেই রাস্তা ধরে দাবি তব সন্নিধানে। সত্য প্রেম পবিত্রতা, আরে মনে রেখো এই তিনটি কথা। যিনি রক্ষা করতে পারে বিশ্ব জুড়ে আসন পাতা, যেন ভিতরে থাকে সরলতা বলি তব সন্নিধানে।
আমার ভিতরে 6 জনে বাহ শিবানিশি 6 দিক টানে, তাদের বাধ্য এই জগতে বলো করবো কেমনে, সদা কুচিন্তা থাকে মনে, সদা কুচিন্তা থাকে মনে, বলি তব সন্নিধানে। জ্ঞানকে অস্ত্র করে নাও না তুমি তাদের শাসন করে, সঠিকভাবে শাসন করলে তারা থাকে না দূরে। একবার অন্তর্মুখী হয়ে পড়ে, অন্তর্মুখী হলে পরে সম্মান পাবে এই ভুবনে। বর্তমানে বেশি জ্ঞানী যারা যারা ভারতবর্ষে ধরে দুর্নীতি করে বেড়ায় তারা, এক কলমের খোঁচায় আমরা হচ্ছি সবাই সারা। কি করে হবে বলো জ্ঞানের দ্বারা, বলো সবার সন্নিধানে। এই জন্য শিক্ষার সাথে সৎ মানুষের সঙ্গটা চাই, না হলে শিক্ষার কোনো মূল্য না পাই। সৎ মানুষের সঙ্গ নিয়ে এই জগতে শিক্ষিত হওয়া চাই। আমি ছোট্ট করে তোমায় জানি সম্মান পাবে এই ভুবনে। এই সৎ মানুষের লক্ষণ কিবা একটুখানি বলে দেবা, তাহার কাছে গিয়ে করব দিবানিশি চরণ সেবা। একটু ভালোভাবে দেখাইয়া দেবা, যাব তাহার সন্নিধানে। যারা সৎ পথে আগিয়ে দেয় এরা শত মানুষ এই দুনিয়ায়, এরা চাওয়া পাওয়ার মধ্যে থাকে না এই বসুধায়। এরা সকলের মঙ্গল চায় জেনে রেখো এই ভুবনে। আচ্ছা গুরুদেব, তুমি কেন বিয়ে করো নাই? তোমার যন্ত্রপাতি কি ঠিক জায়গায় নাই? একটুখানি বিস্তারিত বলো তুমি এই সভাটাই, আমি একটুখানি জানিতে চাই, বলো বলো সন্নিধানে। আমি কাহাকে বলো করি বিয়া, কালকাটাই মাতৃত্ব ভাব নিয়া। আমি এইভাবে থাকতে যেন পারি এই সুন্দর দুনিয়া। আমায় আশীর্বাদ করে দেবে, বিদায় দিয়ে বলি তব সন্নিধানে। আচ্ছা, এই ভাব যদি তোমার বাবার হতো আর তোমার মাকে যদি সে মা ভাবিত, তাহলে কি এই জগতে তোমার বলো জন্ম হতো? তোমারে আর বুঝাবো কত, তোমারে আর বুঝাবো কত, বলি তব সন্নিধানে। এই ভাব জেগেছে তারক রসরাজের গায়ে, যখন একটা মেয়েকে জন্মায় তখন বউ হিসেবে আর যায় নাই ওই নারীর ধাগায়। এইভাবে কখন আসবে এই ধরা, এইভাবে কখন আসবে এই না ধরায় কে বাজানে এই ভুবনে। দেখো দুটোই একটা সৃষ্টি করে যদি ওই ভাব আসে কারোর অন্তরে,
সেজন সৃষ্টি রক্ষা করেছে জানি এই চরাচরে। আমি প্রণাম করি তার চরণ করে বলি তব সন্নিধানে। আমার গুরু বিয়া করে নাই, আমি সেই ভাব নিয়ে কাল যে কাটাই। যদিও আমি বিয়ে করি নাই, বিকার কিন্তু আমার ভিতরে নাই। আমি প্রেম ভক্তি নিয়ে কাটাই, কৃপা করো কৃষ্ণ ধনে। যে কৃষ্ণের কথা বারে বারে বলো, সে 16,108টা বিয়ে করেছিল। তার কথা বারে বারে বললে কি আর লাগে ভালো? তুমি একটা দুটো করলে বলো বলি তোমার সন্নিধানে। দেখো ওনার যন্ত্রপাতির ছিল ক্ষমতা, তাই অনেক বিয়ে করছে বিশ্বপিতা। যদি ভালো করে শুনতে হয় শোনো গিয়ে কইনা কথা। কেন দোষ করো অযথা বন্ধু যত ভক্তগণে। ও দুইজনের আঙ্গুলের মাথা ফাটিয়ে গেছে, আসলে জুতোই বাজিয়ে কাটিয়ে গেছে। গোসাই গোসাই আসলে এক জায়গায় আছে। একটা কথা তোমায় জানাই, এ দিয়ে আর দরকার যে নাই। পুজো বুড়ির মতন পেলে একটা গলায় ঝুলাতে চাই। রাজি হবে কিনা বলো গোসাই বলি তোমার সন্নিধানে। অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক সময় লেগে যেতে পারে। তবে আছেন যত সাধু গুরু বৈষ্ণব সুজন, সবার ভাব এক কিন্তু নয় কদাচন। কখন কোন ভাব জাগবে তাহার গায়ে, এটা হতে পারে একমাত্র গুরুদেবের করুণায়। যেভাবে যে করে এই যে না সাধন, তো তখন কি হতে পারে ভাব যে বর্ধন। তাই তো তোমার কাছে আমি সত্য যে জানাই, সবার সঙ্গে সবার তুলনা করতে যেও না ভাই। আচ্ছা, শিষ্যকে ভাই বলে পরিচয় দিল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। গুরুদেবের মাথাটা গোল্লায় বটে গেল। একটা কথা বলি আমি সবার ধারে, বিয়ে শাদী যদি কেউ নাই বা করে, শেষের দিনের চিন্তা যখন এইরকম হয়, ছেলেকেও ভাই বলে দেয় পরিচয়। এই জন্য একটা কথা তোমার কাছে বলার প্রয়োজন, কৃষ্ণ চরণে সব করেছি সমর্পণ। তাকে কখনো ভাই বলি আবার কি না বলি, সব বলাই আমার ওই কৃষ্ণ বনমালী। সব যখন ছবি দিয়েছি তার রাঙা পায়, দোষ দুটি তুমি আর ধরো কিসের দায়। ওই জন্য যখন খিদে লাগবে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কামড়াইয়ে খাবে। কি জানো কি বললে তুমি সরিয়ে বটে যায়, আর একবার বলো দেখি দাঁড়িয়ে সবাই। না না, খিদে লাগবে যখন আমার কথা নিয়ে কৃষ্ণের মাথা একটু চিবাইয়ে খাইও। এই কোনো কথার কথা হতে পারে তাই? কেমন তুমি বলো দেখি, বাবা শুনতে চাই। না না, ভাবের ঘরে কৃষ্ণ কৃষ্ণ বলবে সব সময়, সব কিছু কৃষ্ণের মধ্যে মোটেই পাওয়া যায়। খিদের বেলায় কেন হবে না একটু জানতে চাই। তবে খাঁটি মানুষ যদি কেউ এই জগতে রয়, এইভাবেও তিনি কাল কাটায় সুনিশ্চয়। খিদা তৃষ্ণা কিছু তো থাকে না, তোমার কাছে পরিষ্কার করি যে বর্ণনা। তারা যে কোন জগতে করে বিচার, এটা কি বলা যায় ভাষারই ধরন? না না, ওই সমস্ত দিয়ে আর কোনো দরকার নাই। যখন ওই ঝামেলায় তুমি জড়াও নাই, তুমি যাতে সেই পূজা করতে পারো চরাচরে, যাবো আমি সেই ব্যবস্থা করে। গুরু সেবা দেবার তরে শুনুন ভক্তগণ, একটু কিছু সবাই মিলে করে যান দান, যাতে একটু উনি গুরু সেবা দিতে পারে, আমিও থাকতে পারি তাহার সঙ্গ ধরে। না, তুমি ভক্ত যখন গুরু সেবা দেবার তরে বারে বারে বলছো ভক্তদের ধারে, কেউ যদি হাসি মুখে করে যে অর্পণ, আমিও গোবিন্দকে করিয়া শরণ, তারপরে প্রসাদ করিব গ্রহণ, তুমি আমি দুইজনে করিব ধারণ। এই যে ভক্তবন্ধু আছেন যারা যারা তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসেন, তারা গুরুদেব অনেক দিন না খাইয়ে আসে, ওই জন্য ভিক্ষা কিছু চাচ্ছি আপনাদের কাছে। এই যে ছোট্ট মা মনি কাছে এলো, 10টি টাকা হাসি মুখে সেজন দিয়ে গেল।
একটা আশীর্বাদ করি এ ধর্ম সভায়, ভালো ছেলের সাথে যেন মায়ের বিয়ে হয়, যেন একটা নায়কের মতন স্বামী একজন পায়। বাহ, তোমার কথা যে কৃষ্ণ রক্ষা করে। চলে আসেন তাড়াতাড়ি, যে যা পারেন দেবেন। বাড়ি বাড়ি এই তো আর এক দাদা ছুটি আজ আসি।